আলাইকুম। আজকে দুটি ব্যাংক ইসলামী ব্যাংকের কথা নিয়ে আলোচনা করব। একটা হলো বেসরকারি সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক, যেটা নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে দখলবাজি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেটার দখল পুনঃপ্রতিষ্ঠা করেছে জামাত সমর্থিত গোষ্ঠীগুলো। এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পর বিএনপি সেই ইসলামী ব্যাংকটাকে অন্য ভাষায় জামাত মুক্ত করার চেষ্টা করছে, যদিও এটা অফিসিয়াল ভাষা নয়। ফলে ইসলামী ব্যাংকে নিয়োগ, পাল্টা নিয়োগ, প্রত্যাহার, বদলি, নানান ঝামেলার মধ্য দিয়ে ব্যাংকটা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং সেখানকার গ্রাহকদের ব্যানারে সেখানে ইসলামী ব্যাংকের শৃঙ্খল প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে। মাঝখানে আন্দোলনটা বন্ধ থাকলেও আজকে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অপরদিকে সম্মিলিত ইসলামী ব্যাংক, সেটা হলো কি, অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও খেলাপি ঋণ সমস্যার সমাধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক, এই পাঁচটি ব্যাংককে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাজুক বিবেচনায় একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এটা কিন্তু সরকারি ব্যাংক, সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে। কিন্তু এই ব্যাংকটাতে এমডি নিয়োগ করা হয়েছে একজনকে, যিনি আবেদুর রহমান শিকদার, যিনি এখনও পর্যন্ত ব্যাংকটাতে আসলে পুরোপুরি নিয়োগ লাভ করেননি। বাংলাদেশ ব্যাংক তার নিয়োগকে অনুমোদন দিয়েছে এবং এখান থেকে যে প্রশাসক নিয়োগ করা হয়েছিল, এখানে প্রশাসক প্রত্যাহার করা হবে। কাজী শাহরুল হাসানকে সেখানে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, কিন্তু ব্যাংকটিতে এখন পর্যন্ত কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হয়নি। কারণ আইনি জটিলতা ও ব্যাংক রেজুলেশনে অধ্যাদেশ সংশোধনের কারণে, বিশেষত অন্যদের অভিযোগ যে সেখানে এমন একটি অধ্যাদেশ পাশ করা হয়েছে যেখানে পুরনো মালিকদের ব্যাংকটিকে, অর্থাৎ আওয়ামী ঘটনার সময় যাদেরকে ব্যাংকটার মালিক ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে জামাতের যারা মালিকানায় আছেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ব্যাংকটির বহুতকরণ প্রশাসনিক কার্যক্রমের কিছুটা ধীর গতি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সরকার কর্তৃক এই ব্যাংকটিতে 20,000 কোটি টাকা মূলধন সরবরাহ করা হয়েছে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি চলমান রয়েছে। 2 লাখ টাকা পর্যন্ত আমানত থাকা গ্রাহকদের অর্থ পরিশোধ করা হচ্ছে। নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আবেদুর রহমান শিকদার, এবং আমি আগেই বলেছি যে কাজী শাহরুল হাসানকে সেখানে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হবে। বাস্তব সত্য হলো, এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক, 5টি ব্যাংক নিয়ে নাজুক ব্যাংক আওয়ামী লীগের আমলে যেগুলি থেকে অনেক লুটপাট হয়েছিল, সেই ব্যাংকগুলো গ্রাহকরা কিন্তু এখনও খুব খারাপ অবস্থায় আছে। বিএনপি সরকার গত 17 ফেব্রুয়ারি ক্ষমতা আসার পর থেকেও এই ব্যাংকটিকে কোনো শৃঙ্খলায় ফিরিয়ে আনতে এখনও পারেনি এবং গ্রাহকরা কিন্তু খুব স্বল্প সংখ্যক গ্রাহক, যাদের অনেক টাকা এখানে পড়ে আছে, যারা ডাবল মুনাফা এখানে মজুদ রেখেছেন বা বিভিন্ন মেয়াদে রেখেছেন, তাদের অবস্থা খুবই খারাপ। তারা ব্যাংক থেকে টাকা না পেয়ে খুব দুরবস্থায় রয়েছেন, টানাটানির মধ্যে রয়েছেন। প্রতিদিন তারা ব্যাংকে যান কিন্তু কোনো সদুত্তর তারা পাচ্ছে না, টাকা তুলতে পারছেন না। গ্রাহকদের, সেখানকার কর্মচারীদের, 5টা ব্যাংকের একটা ব্যাংকে রূপায়িত করার কারণে বিপুল সংখ্যক কর্মচারী সেখানে কর্মচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছেন। তারা সকালে সঠিকভাবে বেতন পাচ্ছেন না। প্রক্রিয়াটা সরকার, আমরা মনে করি যে ব্যাংক গ্রাহক এবং যারা ব্যাংকে চাকরি করছেন তাদের পুরোটারই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর ইসলামী ব্যাংকে যে আন্দোলনটা চলছে, ইসলামী ব্যাংকের সে আন্দোলন রাজনৈতিক বিবেচনায় না নিয়ে আমরা মনে করি সেটাকে একটি অর্থনৈতিকভাবে দেখে সেটাকে বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে তাকে নিয়ে অনেকের প্রশ্ন আসে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। ব্যাংকের যাদের কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে তাদের দলীয় ব্যবস্থায় নিয়োগ দেওয়া হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু দলের মধ্যেই বা দলের সমর্থকদের মধ্যেই অনেক অভিজ্ঞ এবং বিজ্ঞ ভালো লোক রয়েছে, তাদের বাছাই করে এখানে আনতে হবে। একেবারে অনুগত যারা কাজ বোঝেন না এমন লোকদের এসব দায়িত্বে এনে চেয়ারম্যান, তারপরে এমডি বা যারা বোর্ডের মেম্বার হবেন, এই বোর্ডগুলিকে অবশ্যই অভিজ্ঞ এবং সৎ লোকদের সমন্বয়ে গঠন করতে হবে, যারা ব্যাংকের
সর্বাগ্রে গ্রাহকদের স্বার্থটা দেখবে, অতঃপর ব্যাংকের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের স্বার্থগুলি দেখবে এবং সরকারের স্বার্থ দেখবে। শুধু এক পক্ষের স্বার্থ দেখলে চলবে না। সর্বোপরি আমি জোর দিয়ে বলবো, গ্রাহকরা যাতে মাঠে নামতে না হয় সেই প্রক্রিয়ায় সরকার অবলম্বন করবে বলে আমি মনে করি, এবং এই সরকারটা জনগণের জনবান্ধব সরকার হোক, গ্রাহক বান্ধব সরকার হোক, এটাই সবাই দেখতে চায়। দলীয় লুণ্ঠন বা অন্য কোনো প্রক্রিয়া, যেটা আওয়ামী লীগের আমলে হয়েছিল, ব্যাংকগুলি লুটপাট করা হয়েছিল, গণতান্ত্রিক ব্যবস্থায় ধ্বংস করা হয়েছিল, আমলা পুলিশদের নৈতিকতা ধ্বংস করে দেওয়া হয়েছিল, অনেক লুটপাট চালানো হয়েছে, গ্রাহকদের টাকা, গরিব মানুষের টাকা, এগুলো কিন্তু এই সরকার করবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং সরকারের প্রতি সেই আহ্বানই আমরা রাখি, তারা যাতে জনবান্ধব গ্রাহক বান্ধব হয়। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমরা সবাই ভালো থাকতে চাই। আগামী দিনে আরেকটি নতুন এপিসোড নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।